খালেদা জিয়ার সংকটময় মুহূর্তে চাইলেন দেশবাসীর দোয়া। খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করল সরকার। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ব্যাপক সমর্থন করছে জনগণ। আগামী জানুয়ারি থেকে অটোমেটেড বন্ড সিস্টেম ব্যবহার বাধ্যতামূলক। একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম। খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদীর পোস্ট। ইমরান খানের খোঁজ না মেলায় পাকিস্তান জুড়ে উত্তেজনা, রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। মঙ্গলবার দুপুর 12:30টায় দলের পক্ষে ব্রিফিংয়ে স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের একথা জানিয়েছেন। আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে দেশের মানুষের যে অকৃত্রিম ভালোবাসার প্রতীক, সেটি আজকে প্রমাণিত। সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণে হয়তোবা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি। সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনফরমেশন দিবে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কাজেই সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আপনারা ধৈর্য ধরুন। সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করা হয় এবং দেশবাসীকে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার ও দল অবগত রয়েছে। ধন্যবাদ। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের IRI সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ পরিচালিত এক জাতীয় জনমত জরিপে দেখা গেছে বাংলাদেশের জনগণ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে ব্যাপকভাবে সমর্থন করছে। জরিপে অংশগ্রহণকারীদের 69% বলেছেন ডক্টর ইউনূস ভালো কাজ করছেন। একইভাবে 70% উত্তরদাতা বলেছেন অন্তর্বর্তী সরকারের সামগ্রিক কর্মদক্ষতা ভালো। IRI এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশিরা অগ্রগতি দেখতে পাচ্ছেন, এটি স্পষ্ট। তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থা, স্থিতিশীলতা, জবাবদিহিতা ও সংস্কারের প্রতি ব্যাপক আকাঙ্ক্ষা নির্দেশ করে। জরিপে উঠে এসেছে আসন্ন জাতীয় নির্বাচনে মানুষের অংশগ্রহণের প্রবল আগ্রহ রয়েছে। 66% মানুষ বলেছেন তাদের ভোট দেওয়ার সম্ভাবনা খুবই বেশি। 23% বলেছেন তাদের ভোট দেওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। এছাড়া 80% উত্তরদাতা মনে করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। জোহানা কাও আরও বলেন, বাংলাদেশিদের এই উচ্ছ্বাস দেখায় যে চলমান সংস্কার পদক্ষেপ ধরে রাখা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। IRI নিয়মিতভাবে বাংলাদেশে জনমত গবেষণা পরিচালনা করে যাতে নীতি, রাজনীতি ও শাসন ব্যবস্থা নিয়ে নাগরিকদের দৃষ্টিভঙ্গি বোঝা যায়। আসন্ন নির্বাচন সামনে রেখে সংস্থাটি দায়িত্বশীল ও ইস্যুভিত্তিক রাজনৈতিক সম্পৃক্ততা জোরদারে কাজ করছে। গত অক্টোবরে IRI একটি প্রাক নির্বাচনী মূল্যায়ন মিশন পরিচালনা করে এবং তাদের পর্যবেক্ষণ প্রকাশ করে। প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারি নির্বাচনের জন্য সীমিত পর্যবেক্ষণ মিশনও মোতায়েন করবে।
আগামী 1 জানুয়ারি থেকে বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থাপনায় অটোমেটেড কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম সিবিএমএস ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে বন্ডেড প্রতিষ্ঠানগুলো ইউটিলাইজেশন পারমিশন ইউপি ইস্যু সহ বন্ড সংক্রান্ত কোনো সেবা আর ম্যানুয়াল প্রক্রিয়ায় পাবে না। সবই পরিচালিত হবে সিবিএমএস সফটওয়্যারের মাধ্যমে। এনবিআর এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে বলে প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, বন্ড লাইসেন্সধারী রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহক অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনার রেট থেকে ইউপি সংগ্রহ করে থাকে। যদিও সিবিএমএস এর ইউপি মডিউল চালু হয়েছিল চলতি বছরের 1 জানুয়ারি। বাধ্যতামূলক না হওয়ার অধিকাংশ প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতির উপরে নির্ভরশীল ছিল। এনবিআর জানায়, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সিস্টেমটিতে প্রয়োজনীয় উন্নয়ন আনা হয়েছে এবং আরও ব্যবহার বন্ধন করা হয়েছে। এনবিআর এর পক্ষ থেকে বলা হয়েছে, অটোমেটেড বন্ড সিস্টেম ব্যবহারের ফলে সেবা প্রদান প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এছাড়া বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা প্রাপ্তি হবে আরও সহজ, সময় সাশ্রয়ী ও ব্যয় সাশ্রয়ী। কাঁচামালের ইনপুট ও আউটপুটের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করায় হিসাব রক্ষণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হওয়ার পাশাপাশি বন্ড কমিশনারেট ম্যানুয়ালি দলিলপত্র জমা দেওয়ায় জটিলতা দূর হবে এবং বন্ড সংক্রান্ত বিভিন্ন জটিলতা উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজস্ব ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ধাপে ধাপে সব কার্যক্রম পূর্ণ অটোমেশনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। প্রতি ভরিতে সর্বোচ্চ 1575 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম 2,12,000 টাকা ছাড়িয়েছে। সোমবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার 2 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম পিওর গোল্ড বাড়ায় বৈশ্বিক বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $4,222 ছাড়িয়ে গেছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2,12,145 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,02,499 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,73,572 টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি সোনার দাম 1,44,424 টাকা। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত আছে রূপার দাম। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 4,246 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি রূপা 4,047 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 3,476 টাকা এবং সনাতন পদ্ধতি প্রতি ভরি রূপার দাম 2,601 টাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। সোমবার এক্সে দেওয়া পোস্টে মোদী লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন হয়েছি। তিনি বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে অবদান রেখে চলছেন। তার দ্রুত আরোগ্য কামনায় আন্তরিক প্রার্থনা। ভারত যে কোনোভাবে সব ধরনের সহায়তায় দিতে প্রস্তুত। 80 বছর বয়সী খালেদা জিয়া গত 23 নভেম্বর বুকে সংক্রমণজনিত জটিলতায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে তিনি লিভার, কিডনি, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও চোখের সমস্যা সহ একাধিক রোগে ভুগছেন। এ বছরের শুরুর দিকে উন্নত চিকিৎসার জন্য 4 মাস লন্ডনে থাকার পর খালেদা জিয়া দেশে ফেরেন। সোমবার 1 ডিসেম্বর সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছে, এমন গুঞ্জনে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান। গুঞ্জন দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছে না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। এছাড়া পরিবারের কোনো সদস্যও তার সঙ্গে দীর্ঘদিন দেখা করতে পারেননি। এমন পরিস্থিতিতে ইমরানের খোঁজ দেওয়ার দাবিতে তার দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই রাওয়ালপিন্ডিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের এই বিক্ষোভ ঠেকাতে সেখানে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার হাসান ওয়াকার চিমা ঘোষণা দিয়েছেন, 1 থেকে 3 ডিসেম্বর পর্যন্ত 144 ধারা জারি থাকবে। এর আওতায় যে কোনো ধরনের সভা সমাবেশ, জমায়েত, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, জনসভা এবং 5 বা ততোধিক ব্যক্তির অনুরূপ যে কোনো সমাগম নিষিদ্ধ থাকবে।
অস্ত্র, শুল, ভারযুক্ত লাঠি, গুলতি, বল বেয়ারিং, পেট্রোল বোমা, হাতে তৈরি বিস্ফোরক বা সহিংসতায় ব্যবহার হতে পারে এমন যে কোনো সরঞ্জাম বহন করা যাবে না। অস্ত্র প্রদর্শন আইন প্রয়োগকারী সংস্থা বহন করা অস্ত্র ছাড়া এবং আপত্তিকর বা বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না। মানুষের সমাগম বা যান চলাচল নিয়ন্ত্রণের জন্য পুলিশে আরোপ করা যে কোনো নিষেধাজ্ঞা অপসারণের চেষ্টা করা যাবে না। মোটরসাইকেলের পেছনে কোনো আরোহীকে নেওয়া যাবে না। মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করা যাবে না। সাধারণ মানুষের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি ঘোষণায় জানানো হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।